চুলার জাল কি ধরানো হয়েছে? হ্যাঁ, বেলায় 1টা বাজে, এখনো রান্নার নামে কোনো খোঁজ নেই। আজকে কি রান্না হবে? পাবদা মাছ দিয়ে পুঁই শাক। জালটাও ঠিক করে ধরাইতে পারে না এখনো। জালে এখনো দমা উঠতেছে। আর কাজ শেখাবো কবে? শিখাইতে আর পারলাম না। রান্না হবে পুঁই শাক দিয়ে। মাছ কই? মাছ এখনো ভেজানো হয়নি। এখনো মাছ ভেজাই পারিনি। আর হবে পটল বেগুন ভাজি, গোস্ত রান্না করা হবে। রান্নার ভিডিও দেখতে চাইলে সাথেই থাকুন, একটু দেরি হবে। করতে এসে আপুর সাথে অনেক মজা করলাম। মজা শেষ করে এরপর আমিও কাটাকাটি করতে লেগে পড়লাম, কারণ ভাত বসিয়ে দিয়েছি। ভাত উতলে গেলে তো আর কেটে কুটে পারবো না। এই যে পুঁই শাকটাকে দেখে নিচ্ছিলাম, আমি পুঁই শাক কিনতে দিইনি, পুঁই শাক দেখেই খেতে ইচ্ছা করতেছিল। পুঁই শাকের তরকারি কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখানে আপু চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছিল, আগে চুলায় পানি দিয়ে দিয়েছি, তারপর ভাত উতলিয়ে গেছে। আর আমি আলু কেটে নিয়েছিলাম মাংসের জন্য, আর এখানে পটল ভাজি করবো আর বেগুন ভাজি করবো। এই জন্য পটলকে সুন্দর করে ছিলে নিচ্ছি। পটল কিন্তু সবাই ছিলতে পারে না, বটি দিয়ে আর কি, অনেকে মাংস বেশি ফেলে দেয়। প্রথম তো পারতামই না, এখন শিখেই গেলাম আর কি সব কিছুই কাটা কোটা। এখানে পটলকে কেটে নিচ্ছিলাম ডিজাইন করে। এইভাবে পটল কাটলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। এরপর বেগুন কাটতেছিলাম। গরমে তো মাছ তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু বেগুন ভাজি দিয়েও অনেক বেশি ভাত খাওয়া যায়। আমি তো বেগুন ভাজি হলে 1 প্লেটের উপরেই ভাত খেয়ে ফেলতে পারি। বেগুন ভাজি কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর হাফ কেজি বেগুন আনিয়েছি, তার ভিতর 3টাতেই পোকা। এত পোকা বেগুন আনিয়েছি, অন্যকে দিয়ে আনিয়েছি, সে তোর বেছে এনে দেয়নি। নিজের জিনিস নিজে আনা ভালো, তবুও বলবো সে ভালোই এনে দিয়েছে, কারণ আমরা যাইনি বাজারে, তার কাছেই আনতে দিয়েছিলাম এই জন্য। আর এখানে কর্তাবাবু এসে আমার কাছে টাকা দিয়েছে। সে যা ইনকাম করে নিয়ে আসে সবই আমার কাছে ধরে যায়। এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি সব নিজ হাতেই খরচ করি। এখানে আমার ভাত হয়ে গেছে, তাকে গোয়ার দিয়ে নিচ্ছিলাম। এই ভাত ঘর দিতে যে কতবার হাত পড়েছে, অনেকেরই পড়ে যায় নতুন নতুন ঘর দিতে। যে এরপর কড়াইতে তেল গরম করে বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। বেগুনগুলো হালকা বাদামি করে ভাজবো, কিন্তু তবুও 2-1টা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তারপর আপুকে বলতেছিলাম, আপু পাটা দেন, আমি মশলা বাটি। এরপর মশলা বাটার জন্য আপু পাটা নামিয়ে দিল। আর আমার একবার বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট। তারপর আবারও পটল দিয়ে বেগুন দিয়ে চুলায় দিলাম। আর করব বেগুনের সাথে তার ফুপি 3 পিস মাছ আনছে, যে এটা ভারবিটিকে ভেজে দাও, তাই ভাজছিলাম। সে মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে, মানে আমার মেয়ে। এরপর আপু এখানে পাবদা মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করবে। আমি তার আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমার মেয়েকে আনতে চলে গিয়েছিলাম। এখানে আমি মাংসের তরকারি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসের তরকারি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এরপর আপু মশলা বাটতেছিল, ওইটুকুই ভিডিও নেওয়া হয়েছে। আর এরপর আমার দেখুন মুরগির বাচ্চা ফুটেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন।